নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা গুঞ্জাস মাম চ্যানেলের আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। তো বন্ধুরা, আজকে একদম ছোট্ট একটি ভিডিও নিয়ে এসেছি। আর রান্নার ভিডিও, শুধুমাত্র রান্নার। তো অনেক প্রকারের সবজি আজকে রান্না করব। তার মধ্যে মেইন হচ্ছে আমি ফেলে দেওয়া জিনিস দিয়ে একটি রেসিপি তৈরি করব। সেটা হচ্ছে ডাঁটা ফুলকপির ডাঁটা দিয়ে একটা রেসিপি তৈরি করব। তো আপনারা দেখতে থাকুন। প্রথমে আমি করলা মানে উচ্ছে আর আলুটা ভেজে নিব, করলা না, যেহেতু এগুলো ছোট ছোট। সেজন্য আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, তারপরে এই যে করলা আর আলুগুলো দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজ কুচি, রসুন কুচি, হলুদের গুঁড়া, লবণ, আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। তো এখন এগুলো একটু নেড়ে চেড়ে তারপরে ঢাকনা দিয়ে দিব। আর এরপরে আমি অন্য রান্নাগুলো করব। তো গুঁড়া মাছ দিয়ে আমি ফুলকপির ডাঁটা রেসিপিটা করব। প্রথমে ভাবিনি যে এটা করব, ফুলকপির ডাঁটাগুলো ফেলেই দিচ্ছিলাম। অবশ্য যখন প্রথম প্রথম উঠেছিল তখন কিন্তু জালি ডাঁটাগুলো ছিল, খেতে ভালোই লাগতো, তরকারির সাথে দিতাম। তবে এখন যেহেতু মানে আস্তে আস্তে সব সবজিগুলো পুরানো হয়ে যাচ্ছে, শীতের সবজিগুলো এখন কিন্তু আর ডাঁটা খেতে ভালো লাগে না। তরকারির সাথে হয়তো একদম জালি ডাঁটাগুলো দেওয়া যায়, তবে যেগুলো বড় বড় ডাঁটা সেগুলো তো দেওয়া যায় না, ওগুলো তো ফেলেই দিতে হয়। তো ভাবলাম আজকে এই ডাঁটা দিয়েই আমি একটা রেসিপি তৈরি করে ফেলবো। তো ফিরে এলাম, দেখতেই পাচ্ছেন আমার উচ্ছে আর আলু ভাজা হয়ে গেছে, আর এদিকে ঝোল তরকারিটা হয়ে গেছে। ওখানে কয়েক প্রকারের সবজি আছে, সেটা দিয়ে পাবদা মাছ রান্না করেছি। তো আমি এখন গুঁড়া মাছগুলো ভেজে নিচ্ছি। এগুলো তো আমরা কাসকি মাছ বলি, গুঁড়া মাছ যে যেটাই বলে আর কি, ছোট মাছ একই তো মাছ, এ আর কি। আর আমি কিন্তু সব মাছই ভেজে রান্না করি, ছোট মাছগুলো তো কেউই ভেজে রান্না করে না, তবে আমি ভেজে রান্না করি। আমার মতো হয়তো অনেকেই আছে ভেজে রান্না করে। তো তারপরে ভাজার পরে আমি পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম কাঁচামরিচ, অল্প কয়েকটা দিয়েছি এখানে, আর কয়েকটা কেটে নিব, এখন কাটা নেই যার কারণে দেইনি। তো এটা ভেজে নিয়ে তারপর কেটে রাখা ডাঁটা আর আলু দিয়েছি, ওর সাথে আমি দুইটা আলু দিয়েছি। আর ডাঁটাগুলো একদম পাতলা পাতলা করে কেটেছি, চিকন চিকন। অবশ্য কয়েকটা দেখতে পাচ্ছেন যে মানে চওড়া মতো আছে, সেগুলো কিন্তু একদমই পাতলা, যার কারণে আমার সেদ্ধ হয়ে গেছিলো। এই ফুলকপির ডাঁটা আর আলুর মানে ছোটো মাছ দিয়ে যে তরকারিটা, এটাকে ফুলকপির ডাঁটা আলু ভাজি বলতে পারেন, আবার হচ্ছে চচ্চড়িও বলতে পারেন। তবে রসা রসা মতো একটা তরকারি হয়, যে একটু হালকা রসা রসা মতো আছে, সেরকমটা না, একদম ভাজা ভাজা করে ফেলেছিলাম আমি। তো চচ্চড়িও বলতে পারেন, আবার ভাজাও বলতে পারেন। আমি একে একে সব কিছু দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, লবণ, কাঁচামরিচ দিয়ে দিলাম আরও, তারপর একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিলাম। একটু জলও দিয়ে দিয়েছি, কারণ ডাটা তো একটু সেদ্ধ হতে হবে। তারপরে কিছুক্ষণ পর ঢাকনাটা আমি উঠিয়ে আবার একটু নেড়ে চেড়ে তারপর আবার ঢাকনা দিয়ে দেবো। তো বন্ধুরা, যারা ভিডিওটি অলরেডি দেখা শুরু করেছেন, একটি লাইক করেননি, প্লিজ একটি লাইক করে তারপর আমার ভিডিওটি কন্টিনিউ করুন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। যারা প্রতিদিন আমার ভিডিও দেখছেন, লাইক করছেন, সুন্দর সুন্দর কমেন্ট করছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই সবসময় আমার পাশে থাকবেন, আর আমিও আপনাদের পাশে থাকব। সবাই প্লিজ ফুল ওয়াচ করেই আমার ভিডিওটা দেখবেন। আমি কিন্তু সবার ভিডিও ফুল ওয়াচ করেই দেখি, মানে প্রতিদিনের মতো আবার একটু মনে করিয়ে দিলাম, এটাই আর কি। আমার বিশ্বাস আমার সব বন্ধুরা আমার ভিডিও ফুল ওয়াচ করেই দেখে। তো যাই হোক, তারপরে আমি ভেজে রাখা ছোট মাছগুলো দিয়ে দিলাম। তারপরে একটু নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনাটা খুলে ফিরে এলাম, একদম ভাজাটা প্রায় হয়ে যাবে সে সময়। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে ভাজাটা, আর খেতে এত মজার হয়েছিল, কি আর বলবো, খুবই মজা হয়েছিল। আপনারা এভাবে ট্রাই করে দেখবেন, ফুলকপির ডাঁটা ফেলে না দিয়ে একটা আলু কেটে দিয়ে যদি এরকম ভাজা করা হয়, তাহলে একটা মানে তরকারি বাড়তি হয়ে গেল, অনেকটা মানে আরেকটা তরকারি লাগলো না আমার রান্না করা, তাই না? ফেলে দেওয়া জিনিস দিয়ে একটা রেসিপি হয়ে গেলো, এটাই আর কি। যা হোক, আমাদের গৃহিণীদের একটু হিসাব করে তো চলতেই হবে। আর এদিকে আমার সব রান্না কমপ্লিট, এই যে ফুলকপির ডাঁটা আলু দিয়ে ছোটো মাছ দিয়ে ভাজি, আর ওপাশে আছে অন্যান্য সব রান্নাগুলো আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী পর্বে। আমার আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।